তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কটেজ স্কুলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো চার্ট প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে, চার্ট প্যাটার্ন যদিও বাইনারি ট্রেডিং এর জন্য অত একটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে ইম্পর্টেন্ট যে না সেটাও কিন্তু কেউ বলতে পারবেন না। হ্যাঁ, আর চার্ট প্যাটার্ন হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ফরেক্স ট্রেডিং এর জন্য। আর হচ্ছে যারা বাইনারি ট্রেডিং করেন তারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতে পারেন, বিকজ বাইনারি ট্রেডিং এও কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে পুরোপুরি ভিডিওটি দেখবেন, বিকজ এই ভিডিওটি দেখলে আপনারা কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনি যদি এই ভিডিও টেনে টেনে দেখেন তাহলে হচ্ছে আপনি কখনোই চার্ট প্যাটার্ন সম্পর্কে কোনো ভালো ধারণা নিতে পারবেন না। তো আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন বা ফরেক্স ট্রেডিং করেন আপনারা সকলেই জানেন আমাদের যে মার্কেটের মুভমেন্টগুলো কেমন হয়ে থাকে, এরকমের আপে যায় ডাউনে যায়, আপে যায় ডাউনে যায়, এরকমের হয়ে থাকে। যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে যাই। তো হচ্ছে আজকে আপনাদের যে চার্ট প্যাটার্নটা শিখাবো এটা হচ্ছে কিন্তু 100%, যদিও 100% বলা ঠিক না, তারপর 99% শিওর দিতে পারি এই চার্ট প্যাটার্নটা কাজ করে। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে চলেন আমি যে চার্ট প্যাটার্নটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেটা দেখা যাক। ফার্স্টে মার্কেট এরকম আস্তে আস্তে করে ডাউন ট্রেন্ডিংয়ে যাবে। হ্যাঁ, ফার্স্টে ডাউন ট্রেন্ডিংয়ে যাবে এবং এখানে এসে ধরেন ব্রেক করছে। এখানে কেন ব্রেক করছে? এখানে একটা সাপোর্ট লেভেল আছে। আপনারা পিছনে মার্কেটের পিছনে গিয়ে তারপর দেখে আসবেন, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। তো এখানে এই যে এই সাপোর্ট লেভেলটা টাচ করছে, এখানে এসে মার্কেট কিন্তু একদম অনেক সময় যাবত ধরে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডিং চলতেছে। তো এই যে সাপোর্ট লেভেলটা এসে টাচ করছে, এরপর করবে কি মার্কেট? তারপর করবে কি মার্কেট? এখান থেকে আবার আপের দিকে যাবে। হ্যাঁ, আপের দিকে গিয়ে আবার এখান থেকে ডাউনে আসবে। এই যে এখানে একটা দেখবেন, এখানে একটা লেভেল থাকবে, এখানেও একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে, সেইটা টাচ দিয়ে আবার মার্কেট ডাউনে আসবে। তো সাপোর্ট লাইন টাচ করার পরে করবে কি মার্কেট? আবার হচ্ছে আপ ট্রেন্ডিংয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এইটা টাচ করতে পারবে না, এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে কিন্তু টাচ করতে পারবে না। আর ভালোভাবে বোঝার জন্য হচ্ছে এখানে আপনারা চাইলে একটা হরিজন লাইন টেনে রাখতে পারেন। ঠিক আছে, এই যে হরিজন লাইনটা টানছি এইটা হচ্ছে মার্কেট কি করবে? এইটা হচ্ছে টাচ করতে পারবে না, টাচ না করেই হচ্ছে আবার ডাউন ট্রেন্ডিংয়ে চলে আসবে এবং এই যে সাপোর্ট লাইনটা আছে এইটা টাচ করবে। আবার এই সাপোর্ট লাইনটা টাচ করে করবে কি? আবার আপ ট্রেন্ডিংয়ে চলে যাবে। এরপর করবে কি? এই যে লাইনটা আছে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা মার্কেট টাচ করতে পারবে না, টাচ না করে হচ্ছে কি মার্কেট আবার হচ্ছে ডাউন ট্রেন্ডিংয়ে চলে আসবে এবং এই যে সাপোর্ট লাইনটা আছে এইটা আবার টাচ করবে। তো ভালোভাবে বিষয়টা বুঝছেন আপনারা? হ্যাঁ, তো মার্কেট ফার্স্টে ডাউন ট্রেন্ডিংয়ে গেছে, তারপরে হচ্ছে মার্কেট আপে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেইটা টাচ দিয়া তারপরে আবার মার্কেট ডাউন ট্রেন্ডিংয়ে গেছে এবং এখানে একটা সাপোর্ট লাইন ছিল, সেই সাপোর্ট লাইন টাচ করে আবার মার্কেট আপ ট্রেন্ডিংয়ে গেছে। বাট এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে এটা টাচ করতে পারে না, তার আগে আবার মার্কেট ডাউন ট্রেন্ডিংয়ে চলে আসছে এবং আবার হচ্ছে আপ ট্রেন্ডিংয়ে গেছে। বাট এই যে লেভেলটা আছে এটা হচ্ছে টাচ করতে পারে না, তার আগে মার্কেট ক্লোজ হয়ে আবার হচ্ছে ডাউন ট্রেন্ডিংয়ে চলে আসছে। এরপর করবে কি? এরপর আবার আপে যাবে, আপে গিয়ে এই যে লেভেলটা আছে এইটা আর এইটা টাচ করতে পারবে না, এটা আবার ডাউন ট্রেন্ডিংয়ে চলে আসবে এবং এই যে সাপোর্ট লেভেলটা আছে, যদি এটা ইয়া হয়ে গেছে দেখি আবার একটু। আচ্ছা, এইটা টেনে নিলাম। তো হচ্ছে এই যে মার্কেট আবার ডাউন ট্রেন্ডিংয়ে চলে আসছে। এখন করবে কি? মেইন পয়েন্ট কিন্তু এখানেই, এরপরে হচ্ছে আসল খেলা। কিন্তু মার্কেট যেহেতু এখানে বারবার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, এরপর মার্কেট যাবে কোথায়? আপনারা তো সকলেই জানেন যে বাইনারি ট্রেডিং হচ্ছে 1 মিনিটের করে থাকে বা 2 মিনিটের, 5 মিনিটেরও করা যায়, 10 মিনিট 1 ঘন্টারও করা যায়, বাট আমরা বেশিরভাগ সময় কিন্তু 1 মিনিটেরই করি। ঠিক আছে, আর ফরেক্স ট্রেড কীরকমের করে? ফরেক্স ট্রেড করে হচ্ছে লং টাইমের জন্য। হ্যাঁ, আর বাইনারি ট্রেডিং যারা করেন তারা হচ্ছে আমার যে চার্ট প্যাটার্নটা দিচ্ছি এটা হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মতনই করবেন, লং টাইমের জন্য একটা এন্ট্রি নেবেন এখানে। তো এখানে লং টাইমের জন্য কি এন্ট্রি নেবেন? তো যখনই দেখবেন আপনারা এখানে রেড ক্যান্ডেল করে এই যে সাপোর্ট লেভেলটা হচ্ছে ক্রস করে ফেলছে, তখন করবেন কি? তখন হচ্ছে এখানে যারা ফরেক্স ট্রেডিং করেন, হ্যাঁ, যারা ফরেক্স ট্রেডিং করেন তারা এখানে লং টাইমের জন্য আধা ঘন্টা বা 40-20 মিনিটের জন্য এখানে একটা ডাউনে এন্ট্রি নিয়ে নেবেন। তো ফরেক্স ট্রেডাররা তো এখানে হচ্ছে এই লেভেলটা ক্রস করার পর একটা এন্ট্রি নিয়ে নিল। এবার বাইনারি ট্রেডিং যারা করে তারা করবে কি? আমরা তো সবসময় 1 মিনিটের ক্যান্ডেলে হচ্ছে বেশিরভাগ সময় বা বেশি মানুষই হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেলেই হচ্ছে আমরা ট্রেড নিই। তখন আমরা করবো কি? যারা আমরা বাইনারি ট্রেডিং করি এখান থেকে হচ্ছে 10 মিনিট বা 15 মিনিটের জন্য একটা ডাউনে এন্ট্রি নিয়ে নেবো আমরা। হ্যাঁ, আমরা যারা বাইনারি ট্রেডিং করি, হ্যাঁ, ফরেক্স ট্রেডারদের জন্য হচ্ছে এটা একদম 100% শিওর, আর বাইনারি ট্রেডিংয়ের জন্য 100% শিওর। বাট আপনি হচ্ছে এখানে যদি 1 মিনিটের ক্যান্ডেলে হচ্ছে এখানে এই লেভেলটা ক্রস করছে এইটা দেখে যদি 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে ট্রেড নেন, এন্ট্রি নেন, এটা কিন্তু রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আবার একটা আপে 2-3টা হচ্ছে ক্যান্ডেল মেক করার পসিবিলিটি অনেক। সো এখান থেকে ডাউনে 10 মিনিট বা 15 মিনিটের জন্য একটা এন্ট্রি নিয়ে নেবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমি তো এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম। তো হচ্ছে এবার হচ্ছে আমরা চলেন একটু প্র্যাকটিক্যালি
এটা হচ্ছে দেখে আসি, আমরা একটু মার্কেটে যাই। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে আমি দুইটা হরিজন লাইন নিলাম, আর এখানে হচ্ছে একটা নিচে সাপোর্ট লাইনে, আর একটা নিচে হচ্ছে রেজিস্ট্যান্স লাইনে। তো দেখেন এই আমার কথার সাথে মিল আছে কিনা। দেখেন মার্কেট কিন্তু ফুল ডাউন ট্রেন্ডিং চলতেছে, হ্যাঁ মার্কেটে ফুল ডাউন ট্রেন্ডিং চলতেছে। আর এইখানে আইসা করছি কি, দেখেন এই যে আমি এতক্ষণ আপনাদের যে প্যাটার্নটা দেখাইছি, দেখেন তার প্রমাণ এই যে দেখেন এখানে এসে মার্কেট করছে কি, এই যে ডাউনে আসছে, ডাউনে এসে করছে কি, এখানে মার্কেট আপে গেছে, এই যে রেজিস্ট্যান্স লাইনটা টাচ করছে, তারপর করছে কি মার্কেট আবার ডাউনে আসছে, এই যে সাপোর্ট লাইনটা আছে এটা টাচ করে মার্কেট আবার আপে গেছে। বাট এই যে দেখেন এখানে কিন্তু এইটা, এই যে এই 2 নাম্বার যে প্যাটার্নটা আমি দেখাইছি আপনাদেরকে, এটা কিন্তু এটা টাচ করতে পারে না, হ্যাঁ এটা কিন্তু এটা টাচ করতে পারে না। তো এইটা এইখানে টাচ করতে না পাইরে আবার করছে কি মার্কেট ডাউনে আসছে, ডাউনে আইসা এই যে এই সাপোর্ট লাইনটা আছে এটা হচ্ছে টাচ করে আবার কিন্তু মার্কেট আপে গেছে। বাট এইখানে আগের যে লেভেলটা ছিল ওই লেভেলটা কিন্তু এই যে প্যাটার্নটা আছে এইটা কিন্তু টাচ করতে পারে না, হ্যাঁ এটা কিন্তু এটা নিচে প্যাটার্নটা হচ্ছে ক্লোজ দিছে, মার্কেট আবার ডাউনে আসছে, এই যে সাপোর্ট লাইন হচ্ছে টাচ করে আবার আপে গেছে। বাট এই যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু এই মার্কেটটা বা এই প্যাটার্নটা এই লেভেলটা হচ্ছে টাচ করতে পারে না, টাচ করছে বাট হচ্ছে ক্যান্ডেল কিন্তু মেক হয়েছে এটা নিচে। এই যে টোটাল প্যাটার্নটা একটু দেখেন, হ্যাঁ এই যে টোটাল প্যাটার্নটা একটু দেখেন, এখানে এখানে মার্কেট ডাউন ট্রেন্ডিং চলতেছে, আপে গেছে, এই রেজিস্ট্যান্স লেভেল টাচ করছে, এই যে সাপোর্ট লাইন টাচ করছে, আবার আপে গিয়া রেজিস্ট্যান্স লাইন টাচ করতে পারে না, নতুন একটা রেজিস্ট্যান্স মেক করে আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আপে গিয়া এখানে নতুন একটা রেজিস্ট্যান্স লেভেল মেক করছে, আবার ডাউনে গেছে, সাপোর্ট লাইন টাচ করছে, আবার আপে গেছে, বাট এখানে নতুন একটা রেজিস্ট্যান্স লাইন মেক করছে, এরপর করছে কি মার্কেট, এরপর দেখেন আসল খেলাটাই এখানে। তো আমি এইটা একটু সরাই নেই। তো এইখানে করছে কি মার্কেট, এই যে দেখেন রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা কিন্তু হচ্ছে কি সাপোর্ট লাইন, এটা কিন্তু সাপোর্ট লাইনে এসে ক্লোজ দিছে এই যে ক্যান্ডেলটা। তারপরে করছে কি, তারপরে একটা ক্যান্ডেল এই যে ব্রেকআউট করে নিচের দিকে চলে আসছে, বাট এই লেভেলটা কিন্তু পুরোপুরি ব্রেকআউট হয় নাই, এরপরের ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট করে একেবারে নিচে চলে আসছে, মানে অলমোস্ট এই যে লেভেলটা আছে সাপোর্ট লেভেলটা এটা কিন্তু হচ্ছে ব্রেকআউট করে অনেক নিচে চলে আসছে। আর আপনাদেরকে যে একটু আগে বললাম যে হচ্ছে যারা বাইনারি ট্রেডিং করেন তারা হচ্ছে ডাউনে এই যে ব্রেকআউট করলেই এর পরেরটা হচ্ছে ডাউনে নেবেন না। তো এটা কেন বলছিলাম দেখেন, এই তার প্রমাণ কিন্তু এই যে দেখেন, মানে মার্কেট ব্রেকআউট করে নিচে এসে কিন্তু আবার হচ্ছে আপে একটা ক্যান্ডেল দিছে, এবং এখান থেকে কিন্তু মার্কেট করবে কি, ওয়েট, এখান থেকে মার্কেট করবে কি আবার একটু আপে যাওয়ার ট্রাই করবে, আপে যাওয়ার ট্রাই করে কি করবে মার্কেট ডাউন ট্রেন্ডিংয়ে চলে যাবে। এই যে দেখেন অলমোস্ট কিন্তু ডাউন ট্রেন্ডিং চলতেছে। সো এটাই হচ্ছে চার্ট প্যাটার্নের খেলা। আপনি যদি ট্রেডিং করেন আর চার্ট প্যাটার্ন সম্পর্কে পূর্ণাঙ্গ হচ্ছে ধারণা আপনি নিতে পারেন, তাহলে হচ্ছে ভাই আপনার আর পিছু ফিরে তাকাতে হবে না। কেন তাকাতে হবে না, এই যে চার্ট প্যাটার্নগুলো একদম 100% কাজ করে, এবং এই চার্ট প্যাটার্ন সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ ধারণা নিতে পারেন তাহলে হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং করেন আর ফরেক্স ট্রেডিং করেন আপনার লস কোনো দিন আর হবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তবে হ্যাঁ ট্রেডিংয়ে তো লস লাভ এগুলো থাকবেই, তাই না? বাট হচ্ছে আপনি 10টা যদি এন্ট্রি নেন এরকম এই চার্ট প্যাটার্নটা হচ্ছে ফলো করে যদি 10টা এন্ট্রি নেন, তো 10টা এন্ট্রিতে হচ্ছে কি আপনি 8টা উইন হবেন, এটা আমি 99% দিয়ে শিওর দিয়ে বলতে পারি। তো আমি আর আজকের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। তো যাই হোক আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং এন্ট্রি নিতে পারেন, এটা কিন্তু 100% একদম কাজ দিবে। তো আমার কটেজ স্কুল ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দেন। আর হচ্ছে আপনারা যদি আমার শিওর সিগন্যালগুলো নিতে চান এবং শিওর সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, সেক্ষেত্রে চলে আসতে হবে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে কটেজ স্কুল নামের, সেখানে হচ্ছে আমি পাবলিকে প্রতিদিন ফ্রিতে সিগন্যাল দেই, সেটা দিয়ে হচ্ছে আপনারা প্রফিট করতে পারবেন প্রতিদিন। এই যে দেখেন আমি প্রমাণ দিচ্ছি, এই যে দেখেন আজকেও আমি কিন্তু ফ্রি সিগন্যাল দিছি, এই যে দেখেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট। এই যে কটেজ স্কুল নামের যে আমার পাবলিক চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল, আর হচ্ছে আপনারা চাইলে আমার ভিআইপিতে এসেও প্রচুর পরিমাণ হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে, মানে প্রফিট করতে পারবেন। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আর হচ্ছে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।